আর স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতেই এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের, সাবস্ক্রাইবারদের, ওয়েলউইশারদের, শুভেচ্ছাদের এবং আমার বন্ধুবান্ধবদের। আশা করি 2026 সালটা সকলের ভালো কাটুক। শুভ আশীর্বাদ নিয়ে সকলের জীবনে আসুক, এই কামনা করি। আজকে যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, তার আগে একটা কথা বলে দিই, অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং শেয়ার মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব এবং ফেসবুক অ্যাকাউন্ট স্বপন কুমার দেব। আচ্ছা, এবার আসল কথাটায় আসি। সেটা হচ্ছে যে এর আগেও আমি এই নিয়ে ভিডিও করেছি, তাও ভাবলাম যে এটা নিয়ে একবার করি, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরকে একটু জানাই যে খাবার রাখা, খাবার পাত্র হিসেবে প্লাস্টিক বর্জন করাটা আমাদের সকলের পক্ষে উচিত, এটা আমি আশা করি। তাই আমি চাই যে যত সম্ভব প্লাস্টিক পাত্র, জগ বলুন, মগ বলুন, প্লাস্টিকের বালতি বলুন, যদি এগুলো একটু বর্জন করা যায় তাহলে একটু আমার পক্ষে বলাটা সুবিধাজনক, যে প্রত্যেকে যেন ভালোভাবে সুস্থভাবে বাঁচুন। এই প্লাস্টিক জিনিসটা যেন আপনারা ব্যবহার করবেন না, এটা হচ্ছে আমার কথা। আর জলের জগেও জানেন ন্যানো প্লাস্টিক তৈরি হচ্ছে, ঢুকছে মানব দেহে। এই নিয়ে আমি আরেকবার একটা ভিডিও করেছিলাম, এবং সেটা হচ্ছে আপনার যে এই প্লাস্টিক নিয়ে করেছিলাম। তো সেটাই বলছি যে মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি সবসময় কামনা করি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এতদিন বিপদটা সরাসরি ছিল পরিবেশের সঙ্গে, আর পরোক্ষে এখন যেটা হয়েছে যে পরোক্ষে আপনার মানুষের ক্ষতি তো ছিলই, কিন্তু এই মাইক্রো কিংবা ন্যানো প্লাস্টিকের সরাসরি বিপদ, আর শুধু পরিবেশের নয়, তাতে প্রত্যক্ষ বিপদ মানুষের জীবনের। আর তাপ চাপ তো বটেই, আর সেই সঙ্গে রোদ, জলের স্রোত, ঘর্ষণ এবং আরও কিছু কারণে প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, আর পরোক্ষে তার কুপ্রভাব পড়ে মানুষের জীবনের উপরে। আর কিছু হোক না হোক, মানুষের জীবনের উপরে কিন্তু এই প্রভাবটা খুব পড়ে। এই প্লাস্টিকের যেসব দ্রব্য আমরা ব্যবহার করি, মানে বালতি বলুন, জগ বলুন, বাটি বলুন, কন্টেনার বলুন, এটা মানুষের পক্ষে কিন্তু পরোক্ষে খুব খারাপ হচ্ছে, মানুষের শরীরের পক্ষে খুব খারাপ হচ্ছে, যেটা আমরা চট করে বুঝতে পারি না, কিন্তু এখন বুঝছি। যে আরেকটা কথা কি জানেন, যে এটা অজানা নয় যে প্লাস্টিক জিনিসটা ভালো নয়।
প্লাস্টিকজাত দ্রব্যর মধ্যে খাবার রাখা বা সেই প্লাস্টিক প্যাকেটজাত দ্রব্য বা খাদ্য হিসেবে ব্যবহার করা মানুষের শরীরের পক্ষে ভালো নয়। এটা কিন্তু এর আগেও আমি এই নিয়ে ভিডিও করেছি এবং এটা ঘটনাটা একদম অবধারিত সত্য ঘটনা। তো এছাড়া যেটা আমি বলছিলাম যে কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, সাম্প্রতিক যে গবেষণাটা হয়েছে সেটা আমি তুলে ধরছি আপনার কাছে। জলের মধ্যে তৈরি হওয়া বুদবুদও প্লাস্টিককে ভেঙে ন্যানো প্লাস্টিক তৈরি করে, নদী নালা খাল বিল নয়। এখন ন্যানো প্লাস্টিক তৈরি হতে পারে আপনার আমার চায়ের কাপ কিংবা জলের জগ বা জলের মগেও। আর স্বাভাবিকভাবে সেই প্লাস্টিক সরাসরি প্রবেশ করছে আমাদের শরীরে, মানে মানব জীবনের শরীরে। ভাবতে পারেন, এটা কিন্তু আমি এর আগে একবার করেছিলাম এইটা নিয়ে ভিডিও আপনাদেরকে জানানোর জন্য। তাই আপনাদেরকে একটু সাবধান করে দেওয়ার জন্য আমি আজকে এই লাইভটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর প্লাস্টিকের এই ভয়ঙ্কর যে ঝুঁকির কথা তুলে ধরেছে একটা গবেষণাপত্র, সেটা কীরকম জানেন? যা প্রকাশিত হয়েছে বিখ্যাত জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে এই গবেষণাপত্রে, এটা একটা বিখ্যাত ওয়েল সার্কুলেটেড রিনাউন্ড ম্যাগাজিন বলতে পারেন। এটা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে বিখ্যাত বিজ্ঞান সংস্থা আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের বিজ্ঞানীরা হাতে কলমে পরীক্ষা করে এই বিপদের প্রমাণ পেয়েছেন। খাবার রাখা বা খাওয়ার পাত্র হিসেবে প্লাস্টিককে পুরোপুরি বর্জনের পরামর্শ দিয়েছেন আমেরিকার বিদগ্ধ এই বৈজ্ঞানিকরা। গবেষকরা পরীক্ষাগারে জল এবং প্লাস্টিক নিয়ে নানা পরীক্ষা চালিয়ে দেখেছেন জলে তৈরি হওয়া অতি ক্ষুদ্র যে বায়ু এবং বুদবুদ, যাদের বলা হয় মাইক্রো বাবল, ইংরেজিতে বলা হয় মাইক্রো বাবল, সেগুলো যখন প্লাস্টিকের গায়ে এসে ফেটে যায় তখন তৈরি হয় একটা ধাক্কা বা ঝাঁকুনি, এবং এই ধাক্কার ফলে প্লাস্টিকের সূক্ষ্ম ক্ষয় এবং ইরোশন হয়, যার ফলে প্লাস্টিকের গা থেকে ছিঁড়ে বেরিয়ে আসে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানো প্লাস্টিকের কণা, মানে কণাগুলো, বা যাকে বলা হয় যে ছোট ছোট যেগুলো মানে জল কণা, সেই কণাগুলোর কথা বলা হচ্ছে। এবং এই যা জল বা অন্য তরলের সঙ্গে খুব সহজে মিশে যায়। এই হচ্ছে প্লাস্টিক ব্যবহারের অপকারিতা বা প্লাস্টিকের যে ক্ষতি হতে পারে তার এইভাবে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে জানালাম। এবার দেখুন যে সহজ ভাষা যদি বলা যায়, নদীর পাড়ে থাকা প্লাস্টিকের একটা বোতল কেবলই রোদে পুড়ে বা ঢেউয়ে ভেঙে যাচ্ছে না। নদীর ঢেউ, নৌকার চলাচল, বৃষ্টি, জলপ্রপাত কিংবা স্রোতের কারণে জলে যে অসংখ্য ছোট ছোট বুদবুদ বা বাবল তৈরি হয়, সেগুলো প্লাস্টিকের গায়ে আঘাত করে তাকে ভেঙে দিচ্ছে অসংখ্য অদৃশ্য কণা। এবং খালি চোখে ধরা না পড়া এই কণাগুলো পরিবেশ বা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক আর ক্ষতিকারক তো অবশ্যই। এইটা জানাচ্ছেন এই গবেষকরা। তাদের গবেষণায় আরও জানানো হয়েছে যে এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক সহজেই মাছ, চিংড়ি, কাঁকড়া সহ নানা জলজ প্রাণীর শরীরে ঢুকে যাচ্ছে। শরীরে ঢুকে যাওয়ার পরে সেই মাছ বা জলজ প্রাণী মানুষ যখন খাচ্ছে বা আমরা খাচ্ছি, প্লাস্টিক কণা প্রবেশ করছে মানুষের শরীরে, মানব দেহে।
এবং দেখুন যে বিশেষ করে এই যে ন্যানোপ্লাস্টিক এতটাই সূক্ষ্ম, সেটা রক্তে মিশে যাওয়ার ক্ষমতা পর্যন্ত রাখে। ভাবা যায়, কল্পনা করতে পারেন যে কতটা শক্তি এই কণাগুলো। কোষের ভিতরেও এই কণার ঢুকে পড়ার একটা আশঙ্কা রয়েছে, আর এর ফল বিজ্ঞানীদের আশঙ্কা দীর্ঘমেয়াদে হরমোনজনিত সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমা এবং বিভিন্ন জটিল রোগ হতে পারে মানব জীবনে। পশু, প্রাণী, পক্ষী, জন্তু, জানোয়ার সবার এই জিনিসটা হতে পারে, শুধু মানুষ বলে না, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। বিজ্ঞানীরা ল্যাবে দেখেছেন যে নদী, নালা বা পরিবেশের যে মাইক্রো বা ন্যানো প্লাস্টিক তৈরি হতো, সেটা এখন তৈরি হচ্ছে ছোট প্লাস্টিকের পাত্রেও। আর যেসব পাত্র জল, চা কিংবা অন্যান্য তরল ঢালতে দৈনন্দিন আমরা ব্যবহার করি, সেখানেও এই বাবল বা এই বুদবুদজনিত কারণে ইরোশনের ফলে ন্যানোপ্লাস্টিক তৈরি হচ্ছে। এটা সবচেয়ে বেশি হচ্ছে একবার ব্যবহার করা যায় এমন চায়ের কাপ বা জলের পাত্রে। আশা করি বোঝাতে পারলাম। এবং গবেষণায় পানীয় জল নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, মানে এই বিজ্ঞানীরা যেটা বলছে সেটা হচ্ছে যে এই সূক্ষ্ম প্লাস্টিক কণাগুলো এতটাই হালকা এবং ছোট যে অনেক সময় জল পরিশোধনের পরেও তা থেকে যেতে পারে। কি মারাত্মক ব্যাপার! আর এই বিজ্ঞানীদের পরামর্শ, একবার যদি ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমাতে পারা যায়, ততটাই মানুষের পক্ষে ভালো। এবং নদী, জলাশয়ে প্লাস্টিক ফেলা বন্ধ করা অবশ্যই দরকার। এগুলো আমাদের মতো দেশে ফেলবে, এটা তো মানে ধরেই নেওয়া যায়। আপনি টুরিস্ট স্পটে যান, আপনি এভারেস্টে যে পর্বতারোহীরা যাচ্ছে, সেখানেও তাই করছে, খাবারের প্যাকেট প্লাস্টিক ফেলে দিয়ে আসছে। প্রচুর প্লাস্টিক ভাবে আবিষ্কার হয়েছে বরফের মধ্যে, পর্বতেও। আর নদী, নালা, পার্ক, পিকনিক স্পটে, চিড়িয়াখানাতে এইসব প্লাস্টিক খাচ্ছে আর ওখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এগুলো শিক্ষা বা অশিক্ষার প্রভাব বলুন, গুণ বলুন, যাই বলুন না কেন, এটা আমরাই করছি। মানুষ মানুষের বিপদ সব ক্ষেত্রে। তাই আশা করি বোঝাতে পারলাম। তাই আমি এইটুকুই বলতে চাইলাম যে প্লাস্টিক ব্যবহারটা যতটা সম্ভব কমানো আমাদের পক্ষে ভালো। তাহলে অন্তত বিপজ্জনক, দুরারোগ্য, প্রাণঘাতী কিছু ব্যাধি বা রোগ থেকে অন্তত বাঁচার একটা উপায় থাকে। এটাই আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম বলে আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।